আল্লাহকে ভয় করে চলি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সকল কার্যক্রম, এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে কিছু চাই না এবং আল্লাহ ছাড়া কাউকে কিছু ভয় করি না ইনশাআল্লাহ। জনগণ অকুল আগ্রহ নিয়ে অপেক্ষা রয়েছে যে তারা এমন পরিবর্তন চায়, তারা চায় নতুন রাষ্ট্র ব্যবস্থা, তারা চায় কালো টাকার প্রভাব মুক্ত, পেশি শক্তির প্রভাব মুক্ত, মেধাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা, মেধাভিত্তিক নেতৃত্ব বাছাই একটা পদ্ধতি। ইনশাআল্লাহ এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোট ঠিক সেটাই জনগণকে উপহার দেবে ইনশাআল্লাহ। একটি জবাবদিহিতামূলক, ন্যায়পরায়ণ, সৎ, ইনসাফ ভিত্তিক সমাজ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোটের হাত দিয়ে বাংলাদেশ জনগণ পাবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের কিছু মাথা পালিয়ে গিয়েছে, কিন্তু রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখনো এমন লোকরা বসে রয়েছে যারা ফ্যাসিবাদের সময় নিয়োগকৃত এবং তাদের অনুগত সেই ফ্যাসিবাদের প্রতি। সুতরাং আমি জনগণ এবং ছাত্র জনতা সবাইকে আহ্বান জানাবো, 5ই আগস্ট যেভাবে আপনারা মাঠে নেমে এসেছিলেন, যেভাবে আপনারা গুলিকে উপেক্ষা করে একসাথে নেমে পড়েছিলেন, বলেছিলেন হয় মাতৃভূমি না হয় মৃত্যু, আপনাদের এই আত্মদানে, আপনাদের এই ঝুঁকি নেওয়ার ফলেই আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এবং আমি ফিরে এসেছি আয়নাঘর থেকে। সুতরাং আমরা যদি নতুন বাংলাদেশ চাই তাহলে শুধু ঘরে বসে থাকলে হবে না, আরো একবার 12 ফেব্রুয়ারি সবাইকে মাঠে নেমে আসতে হবে এবং একসাথে বলতে হবে হয় মাতৃভূমি না হয় মৃত্যু। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সূচনা করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে আজকে থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ 12 তারিখ মাঠে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। সম্মানিত, আমরা এই এলাকায় জি এবং এইচ ব্লকে যারা আছেন, এই 1 ব্লকে যারা আছেন, আমরা এই ক্যাম্পটি তাদের জন্যই করা হয়েছে এবং আপনারা সবাই এখানে ক্যাম্পের দায়িত্বে যারা থাকবেন, সরকারের নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেই আচরণবিধি রক্ষা করি আমরা আশা করি আপনারা এই ক্যাম্পটি পরিচালনা করবেন এবং এখানে যারা স্থানীয় আছেন আমি আশা করব সবাই এখানে এই ক্যাম্পে আপনারা সবাই দেবেন এবং ভোটারদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা আগামী 12 তারিখ আমাদের বিজয়কে দাঁড়িপাল্লার পক্ষে সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এই ক্যাম্পে এই লোকালি যারা আছেন তাদেরকে সময় দেওয়ার জন্য এবং এখানে থেকে ভোটারদের সাথে যোগাযোগ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি এবং এই বলে আমাদের আজকের এই উদ্বোধনী আমাদের ব্যারিস্টার আরমান ভাইয়ের মাধ্যমে ঘোষণার মাধ্যমে আমরা এই ওয়ার্ডের প্রথম এই ক্যাম্পটি আমরা উদ্বোধন করলাম ভাইয়ের মাধ্যমে এবং বাকিগুলো আমরা এখন পর্যায়ক্রমে সবগুলো ক্যাম্পে যাব। আমরা আশা করি সকল ক্যাম্পে আমরা পারস্পরিক সহযোগিতার দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে বেলা 12টা থেকে যে নতুন নির্বাচনী প্রচারণার যে সময়টি শুরু হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে মিরপুর এলাকায় ঢাকা 14 আসনে ব্যারিস্টার আরমান তিনি একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন। এর সাথে বেলা 12টা থেকে রাজধানী জুড়ে বিভিন্ন আসনে প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন ঢাকার বিভিন্ন স্থানে। আমরা মিরপুর 14 থেকে ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র।